শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 18 ডিসেম্বর 2 পৌষ বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ হাইলাকান্দিতে সংখ্যালঘুদের মধ্যে সরকারি ই রিক্সা বন্টন, 80% ভর্তুকিতে ই রিক্সা বন্টন। এক মর্মান্তিক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা, চিকিৎসা করে শিশুকে নিয়ে মা বাবা শিলচর থেকে বাড়ি পৌঁছার সময় বরকলায় নিয়ন্ত্রণ হারিয়ে এল্টো বরাকে ডুবে গেল, মৃত্যু মা এবং শিশু কন্যার। আজ বদরপুর মকইবাঙ্গায় ডাম্পার ও আই-10 মধ্যে দুর্ঘটনা, 50 মিটার ঠেলে নিয়ে গেল আই-10 গাড়িটি। আজ হাইলাকান্দি জেলার লালা বাজারে ধান ক্রয় কেন্দ্র চালু, মূল্য বৃদ্ধি হয়নি, প্রতি কেজি আলু মাত্র 27 টাকা, বললেন মন্ত্রী প্রশান্ত ফুকন। শুধু রিমোট কন্ট্রোল দিয়ে টিভি বন্ধ করলে চলবে না, টিভির ইলেকট্রিক সুইচ বন্ধ না করলে স্মার্ট মিটার সেটা ধরে নেবে। শিলচর কাছাড়ে শিক্ষকের অভাবে একাংশ প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠন লাটে, ছাত্র শিক্ষক অনুপাত সর্বনিম্ন 10:1, আবার কোথাও 70:1। আজ গৌহাটিতে কংগ্রেসের বিক্ষোভে লাঠিচার্জ, মৃত্যু ঘটল এক আইনজীবীর। রাজ্যসভায় অমিত শাহের ফ্যাশন মন্তব্য, সংসদ চত্বরে আম্বেদকরের ছবি নিয়ে প্রতিবাদ কংগ্রেসের, অমিত শাহকে ক্ষমা চাইতে হবে। আম্বেদকরের সম্মানহানি, অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ তৃণমূলের। এক দেশ এক ভোটে যৌথ কমিটির সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। এবং শেষ খবরটি, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ বিজেপি সরকারের এক নতুন ললিপপ, বলল শিলচর কংগ্রেস। মহাসড়কের টোলগেট বন্ধের দাবি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। এক মর্মান্তিক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে এল্টো বরাকে ডুবে গেল, মৃত্যু ঘটল মা ও শিশু কন্যার। চিকিৎসা করে শিশুকে নিয়ে মা বাবা শিলচর থেকে বাড়ি পৌঁছার সময় মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেল দুজনের। নিয়ন্ত্রণ হারিয়ে বরাক নদীতে এল্টো বাহনটি ডুবে গেলে 13 মাসের কন্যা সন্তান ও গৃহবধূর মৃত্যু ঘটে। মর্মান্তিক এবং ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়ে মঙ্গলবার রাত 11:30 নাগাদ বরখলা অঞ্চলের রায়পুর এলাকায়। আজ 7 সকালে মা এবং শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। জানা যায়, বরখলার বুড়িবাইলের বাসিন্দা রইসুদ্দিন তার স্ত্রী ও 13 মাসের কন্যাকে নিয়ে শিলচরে চিকিৎসককে দেখাতে এসেছিলেন। রাতে বাড়ি ফেরার পথে তাদের এল্টো গাড়িটি রায়পুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধ থেকে গড়িয়ে বরাক নদীতে পড়লে ডুবে যায়। রইসুদ্দিন গাড়ির গ্লাস ভেঙে বের হলেও স্ত্রী এবং শিশু গাড়ির ভেতর আটকে যান। রইসুদ্দিন চিৎকার করলে স্থানীয়রা বের হয়ে গাড়ির কোনো সন্ধান পাননি। তাকে স্থানীয়রা সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। রইসুদ্দিন চালকের আসনে ছিলেন। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার নোমল মাহাতো দলবল নিয়ে পৌঁছান। রাতেই এসডিআরএফ ও এনডিআরএফ বাহিনী নদীতে তল্লাশি চালায়, তবে রাতে কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকাল 7:30 নাগাদ শ্রীকুনার রাখালপুর দ্বিতীয় খণ্ডের ডুবুরি রবিজুল আলী শিশু ও মহিলার মৃতদেহ উদ্ধার করেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় মা এবং সন্তানের করুণ মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ হাইলাকান্দিতে সংখ্যালঘুদের মধ্যে সরকারি ই রিক্সা বন্টন। হাইলাকান্দি জেলায় আসাম মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের অধীনে 8টি ই রিক্সা অনুদান হিসাবে বন্টনের সূচনা করা হয়েছে। আজ জেলা আয়ুক্ত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রিক্সাগুলি বন্টনের সূচনা করেন ডিডিসি এলডাড ফাইরিম। উল্লেখ্য, এক একটি ই রিক্সার মূল্য 1,40,000 টাকা।
এর মধ্যে 20% উপকৃতরা দেবেন, বাকি 80% সরকার থেকে ভর্তুকি দেওয়া হবে। আজ 7টি বন্টন করা হয়েছে। রাজ্যসভায় অমিত শাহের ফ্যাশন মন্তব্য, সংসদ চত্বরে আম্বেদকরের ছবি নিয়ে প্রতিবাদ কংগ্রেসের, অমিত শাহকে ক্ষমা চাইতে হবে, আম্বেদকরের সম্মানহানি, অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ তৃণমূলের। রাজ্যসভায় বি.আর. আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করা নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাহের মুখোশ খুলে গিয়েছে বলে কটাক্ষ করেছেন। এদিকে অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়ে তার অভিযোগ, আম্বেদকরের সম্মান ও সংসদের মর্যাদায় আঘাত করেছেন অমিত শাহ। সংবিধান নিয়ে রাজ্যসভায় আলোচনা চলার সময় বিরোধীদের খোঁচা দিতে গিয়ে অমিত শাহের মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অমিত শাহ মন্তব্য করেন, এখন একটা ফ্যাশন হয়েছে আম্বেদকর 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 বলে চলা, কিন্তু আম্বেদকরের প্রতি আপনাদের কি ভাবনা? এতবার ঈশ্বরের নাম নিলে স্বর্গবাস হয়ে যেত। অমিত শাহের ওই মন্তব্যের পরই রাজ্যসভায় শুরু হয়ে যায় হট্টগোল। অমিত শাহকে ক্ষমা চাইতে হবে দাবি করে বিরোধীরা। বুধবার সংসদের দুই কক্ষে আনা হয় মুলতবি প্রস্তাব। আজ বদরপুর মকইবাঙ্গায় টিপার ও আইটেন গাড়ির সংঘর্ষে সড়ক দুর্ঘটনা। বরাত জুড়ে রক্ষা পেয়েছেন 2 সরকারি কর্মচারী। জানা গেছে, টিপার গাড়িটি প্রায় 50 মিটার ঠেলে নিয়ে যায় আইটেন গাড়িটিকে। জানা গেছে, আজ শিলচর থেকে শ্রীভূমি নিজের কর্মস্থলে ফেরার পথে খাদ্য এবং সরবরাহ বিভাগের 2 কর্মীর আইটেন গাড়িটিকে টিপার গাড়িটি ওভারটেক করে ধাক্কা মারে। এতে প্রায় 50 মিটার ঠেলে নিয়ে যায় আইটেন গাড়িটি। 37 নম্বর জাতীয় সড়কে গোটা এই সড়ক দুর্ঘটনায় বরাত জুড়ে রক্ষা পেয়েছেন সরকারি 2 কর্মী সহ চালক। তবে দুর্ঘটনার পরই টিপার চালক পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে বদরপুর পুলিশ এসে গাড়ি দুটি নিজেদের হেফাজতে নিয়ে যায়। মূল্য বৃদ্ধি হয়নি, প্রতি কেজি আলু মাত্র 27 টাকা, বললেন মন্ত্রী প্রশান্ত ফুকন। স্মার্ট মিটার সেন্সিটিভ, রিমোট দিয়ে শুধু টিভি নয়, সুইচ বন্ধ না করলে সেটাও ধরবে। খাদ্য এবং অসামরিক সরবরাহ মন্ত্রী কৌশিক রায় নন, বরং মূল্যবৃদ্ধি প্রসঙ্গে এবার নিজের মতামত তুলে ধরলেন শক্তিমন্ত্রী প্রশান্ত ফুকন। তিনি বলেন, প্রতি কেজি আলুর দাম মাত্র 27 টাকা। মূল্যবৃদ্ধির বিষয়টি সরাসরি অস্বীকার করে মূল্যবৃদ্ধি হয়নি বলে মন্তব্য করেন শক্তিমন্ত্রী। এছাড়া স্মার্ট মিটার অত্যন্ত সেন্সিটিভ বলে উল্লেখ করে শুধু রিমোট কন্ট্রোল দিয়ে টিভি বন্ধ করলে চলবে না, টিভির ইলেকট্রিক সুইচ বন্ধ করতে হবে, অন্যথায় স্মার্ট মিটার সেটা ধরে নেবে বলে মন্তব্য করেন তিনি। গৌহাটিতে কংগ্রেসের বিক্ষোভে লাঠিচার্জ। গৌহাটিতে কংগ্রেসের বিক্ষোভে অংশগ্রহণকারীর মৃত্যু। কংগ্রেসের রাজভবন চলো কর্মসূচিতে অংশ নেওয়ার সময় মৃদুল ইসলাম নামে এক আইনজীবী মারা যান। বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানো গ্যাসের শেল ছুড়ে এবং লাঠিচার্জ করে। এ ঘটনায় মৃদুল ইসলাম আহত হয়েছেন। মৃদুলের গলায় কান্দুয়া গ্যাসের একটি কোষ ছিল। আহত অবস্থায় তাকে গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান। নিহত ব্যক্তি দক্ষিণ কামরূপের সোনাতলির বাসিন্দা মৃদুল ইসলাম। কংগ্রেস লিগেল সেলের আইনজীবী ছিলেন মৃদুল ইসলাম। আজ কংগ্রেস এক দেশ এক নির্বাচন স্মার্ট মিটার প্রত্যাহার, হিংসা বন্ধ এবং মণিপুরে শান্তি পুনরুদ্ধারের প্রতিবাদে রাজভবন চলো বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ ও কাঁদানো গ্যাসের শেলও ছুড়ে। এ ঘটনায় মৃদুল ইসলাম আহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন বলে জানা গেছে। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ বিজেপি সরকারের এক নতুন ললিপপ বলে অভিমত ব্যক্ত করল কংগ্রেস।
দলের পক্ষ থেকে বলা হয়েছে এই বিভাগের নামে চলবে শুধু ঠিকাদারি। কাজ কতটুকু হবে এ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। শিলচরে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল সহ দলের অন্যান্য কর্মকর্তারা এভাবে অভিমত ব্যক্ত করে বলেন, এই তো মিনি সেক্রেটারিয়েট নিয়ে কত কথা বলেছিল বিজেপি। সর্বানন্দ সোনোয়ালের সময় ঘোষণা করা হয়েছিল মিনি সেক্রেটারিয়েট, কিন্তু আজ পর্যন্ত মিনি সেক্রেটারিয়েট চালু হয়নি। অথচ জোরহাটে এর পরবর্তীতে সেক্রেটারিয়েট গড়ার ঘোষণার পর তা চালু হয়ে গেছে ইতিমধ্যে। শিলচর কাছাড়ে শিক্ষকের অভাবে একাংশ প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠন লাটে। ছাত্র শিক্ষক অনুপাত সর্বনিম্ন 10:1 আবার কোথাও 70:1। কাছাড় জেলায় হাতে গোনা 1.5 মাস পর গুণোৎসব। জেলার গ্রামাঞ্চলে শিক্ষকের অভাবে একাংশ নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠন লাটে। এর বিপরীত চিত্র পরিলক্ষিত হচ্ছে। বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র অনুপাতে শিক্ষকের সংখ্যাধিক্য। এই সমস্যার সমাধানে শিক্ষা বিভাগের কোনো হেলদোল নেই। কাছাড় জেলায় 2015 সালে নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে সর্বশেষ রেশনালাইজেশন হয়েছিল। গত এক দশকে বরাক নদী দিয়ে অনেক জল গড়ালেও রেশনালাইজেশন নামগন্ধ নেই। এই দীর্ঘ সময়কালে কয়েক শত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অবসর গ্রহণের পর তাদের স্থলে নিয়োগ হয়নি বললেই চলে। এছাড়া একাংশ নবনিযুক্ত শিক্ষক গৌহাটিতে অদৃশ্য হাতের ছোঁয়ায় শহর কিংবা গ্রামে ভালো যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন পছন্দের বিদ্যালয়ে যোগ দেন। কাছাড় জেলার গ্রামাঞ্চলে সিংহভাগ নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে ক থেকে 5ম শ্রেণী পর্যন্ত থাকলেও শ্রেণী অনুপাত তো দূর, 1 বা 2 জন শিক্ষক 6টি শ্রেণীর পাঠদান চালিয়ে আসছেন। এর বিপরীতে শহরাঞ্চল কিংবা উন্নত যোগাযোগ সম্পন্ন গ্রামে 6 শ্রেণীর জন্য 10 বা ততোধিক শিক্ষক কর্মরত। এবার শেষ খবরটি। আজ হাইলাকান্দি জেলার লালাবাজারে ধান ক্রয় কেন্দ্র চালু। বুধবার এফসিআই এর উদ্যোগে লালাবাজার এফসিআই গোডাউন কেন্দ্রে আয়োজিত এক সভার মাধ্যমে এই ধান ক্রয় কেন্দ্র চালু করেন হাইলাকান্দি জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে জেলার কৃষকদেরকে সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রয় করার আবেদন জানান। উল্লেখ্য, এ বছর 2300 টাকা প্রতি কুইন্টাল মূল্যে ধান ক্রয় করা হচ্ছে। জেলায় মোট 7000 মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।